হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। তো আমরা এখানে প্রজেকশন, জিওগ্রাফি অনার্স এবং এইচএসে যে সমস্ত প্রজেকশনগুলি রয়েছে সেগুলি নিয়েই আলোচনা করছি। অলরেডি এখানে আমরা অনেকগুলো প্রজেকশন নিয়ে আলোচনা করেছি। পোলার গ্রুপ, ইকুয়াল এরিয়া প্রজেকশন এবং আরও অন্যান্য প্রজেকশন। সেগুলো কীভাবে ড্র করব, তার কীভাবে ক্যালকুলেশন আছে এবং কী বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো নিয়েই এখানে আমরা আলোচনা করছি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইনুসয়েডাল প্রজেকশন। তো মূল প্রজেকশনে আসার আগে আমরা একটু এই সাইনুসয়েডাল প্রজেকশন সম্বন্ধে জেনে নেওয়া দরকার। মূলত এটি একটি সাংকব শ্রেণীর অভিক্ষেপ, যেখানে দ্রাঘিমারেখাগুলি সাইন কার্ভের ন্যায় থাকে। সেই জন্য একে আমরা সাইনুসয়েডাল প্রজেকশন বলি। এটি বোনস অভিক্ষেপের একটি বিশেষ সংস্করণ। এটিকে নির্মাণ করেছে স্যানসন, একজন ফরাসি কার্টোগ্রাফার, এবং ফ্ল্যামস্টেড, একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী। এই অভিক্ষেপটি ডিজাইন করেন। এই অভিক্ষেপে একটি সহজ শঙ্কু জেনারেটিং গ্লোবকে, শঙ্কু বলতে এইরকম শঙ্কু আমরা জানি কোন, সেই শঙ্কু জেনারেটিং গ্লোবকে নিরক্ষরেখা বরাবর অর্থাৎ ইকুয়েটর বরাবর স্পর্শ করে থাকে। সেই জন্য নিরক্ষরেখা হলো এখানে অসীম বা ইনফিনিটিভ ব্যাসার্ধযুক্ত একটি প্রমাণ অক্ষরেখা, যা সেন্ট্রাল মেরিডিয়ানের সাথে লম্বভাবে অবস্থান করে। সব অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সাথে সমান্তরাল থাকে এবং প্রতিটি অক্ষরেখা বরাবর ট্যানজেনশিয়াল স্কেল সঠিকভাবে বজায় থাকে। এই হলো এই অভিক্ষেপের বেসিক কতগুলো জিনিস। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করব এবং মূল প্রজেকশনটা কিভাবে ড্র করব সেটা দেখে নিচ্ছি। তাহলে দেখো, প্রথমে তোমাদের কোশ্চেন যেরকম থাকে, ড্র দ্য গ্র্যাটিকিউলস ফর দ্য সাইনুসয়েডাল প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ সাউথ আমেরিকা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা মানচিত্র দিয়ে এই প্রজেকশনটা ড্র করতে বলেছি। এক্সটেন্ডিং ফ্রম 20 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি সাউথ অ্যান্ড 30 ডিগ্রি ওয়েস্ট টু 90 ডিগ্রি ওয়েস্ট অ্যাট এন ইন্টারভেল অফ 10 ডিগ্রি অন এ স্কেল অফ 1:60,000। এই হলো আমাদের প্রজেকশনের কোশ্চেন। এখান থেকে আমরা কীভাবে প্রজেকশনটা ড্র করবো সেটা দেখে নিয়েছি। তাহলে প্রত্যেকটা প্রজেকশনের মতো তোমরা প্রথমেই এখানে লিখবে সলিউশন, যে স্টেপ 1। স্টেপ 1-এ আমাদের কী কী থাকবে? রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, যেটা আমরা সকলে জানি ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর সমান অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডেনোমিনেটর অফ আর এফ। ডেনোমিনেটর বলতে এই যে আর এফ এর যে হর, অর্থাৎ 60 × 10⁶। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে ইঞ্চে করবো, সেই জন্য আমরা কী করেছি 250 × 10⁶ ইঞ্চি। কারণ কি, আমরা জানি যে রেডিয়াস অফ দ্য আর্থ দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে 250 × 10⁶, যেটা হয় ইঞ্চে, আর একটা হয় 640 × 10⁶, যেটা হয় সেন্টিমিটার। ক্লিয়ার? তো এখানে আমরা ইঞ্চে করবো, সেই জন্য আমরা কিনে নিয়েছি 250 × 10⁶ ডিভাইডেড বাই 60। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো, দেখো আমরা যদি টাইপ করি 250 ডিভাইডেড বাই 60, তাহলে মান কত পাচ্ছি? 4.17 ইঞ্চ। এটাই হলো আমাদের আর এর ভ্যালু, রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। এর আর হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড স্টেপ যেটা করি, যে যতগুলো প্যারালাল আমাকে ড্র করতে বলেছে আর যতগুলো মেরিডিয়ান আমাকে ড্র করতে বলেছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই সেই জন্য আমরা করেছি প্যারালালস টু বি ড্রন। অর্থাৎ প্যারালালগুলো কীরকম থাকবে, এরকম ভার্টিক্যালি তোমরা যদি করে নাও তাহলে তোমাদের ড্রয়িংয়ের সময় যে লেখাটা হয়, ড্রয়িংয়ের সাইডে যে এক্সটেনশনগুলো লিখতে হয় সেখানে খুব সুবিধা হয়। সেই জন্য আমি কী করেছি, প্রথমেই আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার উপরের দিকে 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 0, 10, 20, 30, 40 আপ টু 60 পর্যন্ত। কারণ এখানে তোমাকে বলেছে দেখো 20 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি সাউথ পর্যন্ত আঁকতে পারে। সেই জন্য আমরা এখানে এঁকে নিয়েছি 10 ডিগ্রি ইন্টারভ্যালের। এরপরে আমাদের কী করতে হবে, মেরিডিয়ানস টু বি ড্রন। মেরিডিয়ান আমাদের কত বলেছে? 30 ডিগ্রি ওয়েস্ট টু 90 ডিগ্রি ওয়েস্ট। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যেহেতু এখানে 30 ডিগ্রি বলেছে, তাই আমরা 30 থেকে শুরু করে দিই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে 30, 40, 50 এরকম করে লিখে। এবং এইটা যদি লেখো তাহলে কিন্তু ওই যখন প্রজেকশন ড্রয়িংয়ের মেরিডিয়ানগুলো লিখবে তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা কি করব, 30 থেকে বাম দিক থেকে না শুরু করে 30টা ডান দিক থেকে শুরু করব, বা 90 ডিগ্রি ওয়েস্ট থেকে বাম দিক থেকে শুরু করব। কারণ কি, আমরা কি জানি যে 0 ডিগ্রি থেকে বাম দিকে ইস্টের সংখ্যা বাড়তে থাকে, ডান দিকে ইস্টের সংখ্যা বাড়তে থাকে আর বাম দিকে ওয়েস্টের সংখ্যা বাড়তে থাকে। সেই জন্য 90 ডিগ্রি ওয়েস্ট একদম বাম দিকে হবে, তারপর 80, তারপর 70, তারপর 60, 50, 40, 30। এখানে তোমরা যদি 30 ডিগ্রি থেকে শুরু করো, ভুল কিছু নয়, কিন্তু পরীক্ষার সময় ড্রয়িংয়ে যখন করবে তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে 90 ডিগ্রি থেকেই শুরু করতে। চেষ্টা নয়, এটা করবে, তবে গিয়ে তোমরা দেখবে কোনো ভুল হবে না। ক্লিয়ার? তাহলে স্টেপ 2 আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর চলে এসো আমরা প্রজেকশনের মূল যে ক্যালকুলেশনগুলো আছে, স্টেপ 3। স্টেপ 3-তে আমাদের কি বলেছে? স্টেপ 3-তে একই রকম অন্যান্য প্রজেকশনগুলির মতো, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। এটা লিখে নেব। লিখে নেওয়ার পর এর যে ফর্মুলা সেটা আমরা জানি, পাই আর 180 ইন্টু ইন্টারভাল।
তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই। কারণ কি, আমরা যে একটা স্ট্রেট লাইন টানবো সেটা হচ্ছে সেন্টার মেরিডিয়ান, সেটাকে ডিভাইড করে কাকে বসাবো, প্যারালালগুলোকে বসানোর জন্য। কারণ আমরা কি জানি যে মেরিডিয়ানগুলোকে কাটিং করে প্যারালালগুলো বসানো হয়, আর প্যারালালগুলোকে কাটিং করলে আমরা কি পাই, মেরিডিয়ানগুলোকে বসানোর জন্য প্যারালালগুলোকে কাটিং করি। তাহলে এখানে আমরা করে নেব পাইয়ার। পাইয়ের মান আমরা জানি 3.14 ইন্টু 4.17, আর এর ভ্যালু ইন্টু 10, ইন্টারভাল ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখানে ডিগ্রি সাইন দেবেন, নাহলে ভুলে যাবে। তাহলে সমান, এটা যদি আমরা ক্যালকুলেটারে করে নিই তাহলে কি হবে, 3.14 ইন্টু 4.17 ইন্টু 10 ডিভাইডেড বাই 180, তাহলে কত, 0.73, 0.73। এটা আমাদের হলো কি, মেরিডিয়ানকে কাটিং করে প্যারালালগুলো বসানোর জন্য ইঞ্চ, 0.73 ইঞ্চ। স্টেপ 3, স্টেপ 4। স্টেপ 4-এ কি বলেছে দেখো, যে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা অপশনাল, কারণ কি, এই রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল দ্যাট ইজ ইকুয়েটর। কারণ এখানে আমরা কি বলেছি, অলরেডি জানলাম যে এখানে ইকুয়েটর হচ্ছে একমাত্র স্ট্যান্ডার্ড প্যারালাল এবং যার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা যদি আর কট থিটা, এর ফর্মুলা হচ্ছে আর কট থিটা, এটা নাও করলেও চলে, কিন্তু তোমরা পরীক্ষায় অনেক সময়ের জন্য নাম্বার কেটে নিতে পারে, সেই জন্য আমরা একটা ক্যালকুলেশনটা করে দেখিয়ে দেবো। আর কট থিটা, আর এর ভ্যালু আমরা জানি 4.17, এই যে 4.17 ইঞ্চেস, ইন্টু কট থিটা। কট থিটার মান এখানে কত হবে, 0 ডিগ্রি। এবার এই কট আমরা কি করে জানি আমরা 1/10 যদি ক্যালকুলেটারে করি, সেটাই হবে আমাদের কটের ভ্যালু, 1/10, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করে নেব দেখো, 1 এখানে দেবে, 1 দিয়ে ডিভাইডেড বাই কত করবো, এই যে 10, 110, 0 ডিগ্রি যদি দাও, তাহলে দেখবে এখানে ম্যাথ এরর আসবে। কি হলো, ম্যাথ এরর। তার মানে কি, এই 10 বা কট 0 ডিগ্রির মান ইনফিনিটিভ হয়, সেই জন্য এখানে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো এখানে তোমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এই ভ্যালুটা কি হয়, ইনফিনিটিভ হয়। ইনফিনিটির সাইনটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপরে চলে এসো স্টেপ 4। স্টেপ 4-এ আমাদের কি বলেছে, স্টেপ 4-এ বলেছে দ্য ডিভিশন অন এনি প্যারালাল। অর্থাৎ যেই যে মেরিডিয়ানগুলো কাটিং করে আমরা যে প্যারালালগুলো বসালাম, সেই প্যারালালগুলোকে ডিভিশন করার জন্য তাদের আমাদের একটা ফর্মুলা, প্রত্যেকটা প্যারালালকে এখানে ডিভিশন করতে হবে। এটা কি বলেছে, ডিভিশন অন এনি প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল, 10 ডিগ্রি ইন্টারভালে আমাদের বসে দেবে। এর ফর্মুলা আমরা জানি, এর ফর্মুলা কি, 2 পাই আর cos 2 pi r, সরি আর 2 pi r cos থিটা। থিটার ভ্যালুটা কোনটা, থিটার ভ্যালু প্রত্যেকটা প্যারালাল, ইন্টু ইন্টারভাল ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই 360 কেন হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর এটাতে কেন 180 হয় সেটা যদি জানো আমাকে জানাবে, নাহলে আমি পরে জানিয়ে দেবো কেন হয়। এবার দেখো কি বলেছে, তাহলে এটাকে আমরা ভাগ করে নিই, মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু 3.14 ইন্টু 4.17 ইন্টু কস থিটার জায়গায় এখানে আমাদের সমস্ত ভ্যালুগুলো হবে, সেই জন্য আমি আর এখানে লিখছি না, ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভাল 10 ডিগ্রি। এবার এইটাকে, এই ফর্মুলাটাতে আমাদের প্রত্যেকটা থিটার মানে এখানে চেঞ্জ হবে, সেই জন্য আমরা কি করবো, একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করবো। এভাবে তোমরা একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নেবে, যেখানে সমস্ত প্যারালালগুলো ডান দিকে রাখবে, এখানে থিটা দেবে, তারপর পুরো ফর্মুলা যেটা ছিল সেটাকে আমরা ছোটো ছোটো পার্টে ভাগ করে নেবো। প্রথমে আমরা কি করেছি, আর, অর্থাৎ আর এর ভ্যালু আমরা জানি 4.17 আর ইন্টু ইঞ্চেস করে দেবে এখানে, দিয়ে এরকম অ্যারোটি দিয়ে দিতে পারো, অথবা প্রত্যেকটা ঘরে তোমরা লিখতে পারো, যেটা তোমাদের খুশি সেটা করবে, অ্যারো দিয়ে দিবে, তাহলে এটা বোঝাচ্ছে। এবার কস থিটার মান আমরা কি করে পাবো, কস থিটা, এখানে কস, ক্যালকুলেটারে কস সাইন দেবে, কস সাইন দিয়ে যে ম্যানটা বলেছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি দিয়ে টাইপ করবে, দেখবে কত বেরোবে, 1। এর সঙ্গে কত গুণ করব, এবার এই পরের কলামে যেটা করব আমরা, 2 পাই আর ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভাল। এখানে আমরা শুধু এই কস থিটার মানটা দেবো না, কস থিটার পরের কলামে করবো। তাহলে এটা যদি গুণ করি, 2 পাই আর কস 2 পাই আর 360 ইন্টু ইন্টারভ্যাল, এভাবে যদি গুণ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা কীরকম করবে, এরকম নেবে, একই রকম 2 ইন্টু পাই কী করে পাবো, শিফট প্রেস করে এখানে ইএক্সপি, এই যে ইএক্সপি যদি দাও, বা এখানে এই যে পায়ের মান এখানে দেখবে প্রত্যেকটা তোমাদের ক্যালকুলেটারে এসে পায়ের এই সিম্বলটা থাকবে, তাহলে সেটা দিয়ে দিতে পারো, 2 পাই ইন্টু 4.17 আর 2 পাই আর ইন্টু 10, এখানে ম্যাথ এরর কারণ ইন্টুটা পড়েনি, 2 ইন্টু পাই ইন্টু 4.17 ইন্টু 10 দিয়ে
360 দিয়ে ভাগ করে দাও 0.73, 0.73। এর সঙ্গে আমাদের কি করব, এর সঙ্গে শুধু আমাদের কস, এই যে কস থিটা ভ্যালুটা যেটা সেটা আমরা গুণ করবো, অর্থাৎ ইন্টু 1। তাহলে 1 এর গুণ করলে 1 হবে 0.73। একই রকমভাবে পরের মানগুলো আমরা ক্যালকুলেট করে নেব। দেখো এই কলমটা হয়ে গেল কস, কস 10, 20, 30, 40, 50, 60 এরকম করে মানে এই মানটা পেয়ে যাবে। এই মানটাও আগে বের করে নিয়েছি 7.3। এবার আমরা এই 2 পাই আর কস পুরো ফর্মুলাটার মান কি করে বের করবো, দেখো প্রথমেই তোমরা কি করবে, 0.73 এখানে টাইপ করবে, 0.73 ইন্টু যে মানটা আছে প্রথমে 1, তাহলে এখানে 1 দিলে এই মানটা বেরোবে, তারপরে কত আছে 0.98, 0.98, এটা গুণ করলে কত পড়বে 0.72। এবার কি করবে, এই যে 0.98 পুরোটা লেখার দরকার নেই, শুধু এই দিকে দেখো এই যে লেফট সাইডের যে অ্যারোটা আছে এটাকে প্রেস করবে, এখানে দেখো একটা ব্লিঙ্ক করবে লোয়ার সিম্বল, এখান থেকে যাবে যে ভ্যালুটা আছে 9494 দিয়ে টাইপ করবে, দেখবে ভ্যালুটা চলে আসবে, মানে পুরো লেখার পুরোটা আর আমাদের টাইপ করতে হবে না, এটা ভ্যালু কত হবে 69। একই রকমভাবে পরেরটা আমরা করব, কত আছে 0.87, তাহলে 87 মান কত বেরোবে 64। আবার একই রকম এরভাবে যাবে 77 মান কত বেরোবে 56। একই রকমভাবে পুরোটা আমরা করে নেব, এরভাবে যাবে 64 মান কত বেরোবে 47, 50, 0.37। এই হয়ে গেল আমাদের পুরো পুরো টেবিলের ক্যালকুলেশনটা হয়ে গেল, যে মানগুলো যতগুলো ছিল। এবার এই রিমার্কসের ঘরে আমি তোমাদের বলি, যেটা এখানে করবে কি আরএফ, ইন্টারভাল আর এক্সটেনশন যেটা বলেছে কোশ্চেন থেকে, এটা লিখে নেবে পুরোটা। তো এই হয়ে গেল আমাদের 6টা স্টেপের ক্যালকুলেশন। আরেকটা স্টেপ আমি তোমাদের সবসময় বলি, যেটা করবে যে গ্রাফিক্যাল স্কেল ড্র করার জন্য আরেকটা স্টেপ করবে, স্টেপ 5, যেখানে তোমরা শুধু বলবে লিনিয়ার স্কেল ড্র করার জন্য গ্রাফিক্যাল স্কেল, ড্রয়িং ফর গ্রাফিক্যাল স্কেল, এবং এরপরে চলে আসবে সরাসরি একদম আমাদের যেটা ড্রয়িং, সেই ড্রয়িংয়ে করবে। তাহলে আমরা করব স্টেপ 7। তার জন্য আমরা কি করবো, এখানে প্রথমে উপরে একটু লিখে নেবে স্টেপ 7, 6, 5, 6, স্টেপ 6। স্টেপ 6-এ কি হবে ড্রয়িং লিখে নেবে, এটা তোমাদের প্রয়োজন মতো দেখলে লিখে দিলে সুবিধা হয়, আমরা যেহেতু একটার পর একটা স্টেপে করেছি। এরপর আমাদের মেথড অনুযায়ী আমরা প্রথমে কি করব, সেট স্কোয়ার নিয়ে নেবে, যেটা আমি তোমাদের বলি সবসময় প্রিফার করি স্কেলের পরিবর্তে সেট স্কোয়ার নেব। সেট স্কোয়ার নিয়ে আমি প্রথমেই একটা কি করবো, স্টেপ 3 অনুযায়ী যে সেন্ট্রাল মেরিডিয়ান একটা ট্রেনে নেব। প্রথমে সেন্ট্রাল মেরিডিয়ান কি করবে, খাতার মাঝ বরাবর একটা এভাবে সেট স্কোয়ারটা বসিয়ে নেবে, এই দিকটা সমান করে বসিয়ে নিয়ে খাতার মাঝ বরাবর একটা লম্বা লাইন টেনে নেবে, এইভাবে খাতার মাঝ বরাবর একটা লম্বা লাইন আমরা টেনে নেব। এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে, এই লাইনটা রিপ্রেজেন্ট করছে সেন্ট্রাল মেরিডিয়ান। হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, পরের স্টেপে সেন্ট্রাল মেরিডিয়ানকে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা তো আমাদের দরকার নেই, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল, অর্থাৎ এই স্টেপ 3 যে ভ্যালুটা 0.73, এই 0.73 দিয়ে আমরা এই সেন্ট্রাল মেরিডিয়ানটাকে কতগুলো ভাগে ভাগ করব। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ডায়াগোনাল স্কেল নিয়ে নিব, নিয়ে এখান থেকে আমরা মানটা নিয়ে নেব 73। এই ডায়াগোনাল স্কেলের মান কিভাবে নিতে হবে তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও করে রেখেছি চ্যানেলে, সেটা অবশ্যই তোমরা দেখিয়ে নাও, তাহলে এই মানগুলো ইঞ্চি কেমনভাবে নেব সেটা তোমরা খুব সহজেই পারবে। তার জন্য আমরা কি করব, তাহলে প্রথমে যাব 3, এই যে 3, তারপরে দিকে যাব 7, 3 এর সোজাসুজি 7, এই মানটা নিয়ে নিলাম, তাহলে 73 মান আমার হয়ে গেল। এই মানটাকে নিয়ে আমি কি করব, এই যে সেন্ট্রাল মেরিডিয়ান আছে, সেন্ট্রাল মেরিডিয়ানের মাঝ বরাবর বসাবো, বসালাম, মাঝ বরাবর বসিয়ে যতগুলো প্যারালাল আমাকে ড্র করতে বলেছে ততগুলো প্যারালাল আমি কেটে নেব। আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা জানি, এখান থেকে গুনে নেবে যে সেন্ট্রালে কোনটা আছে, এই প্যারালালগুলো থেকে দেখে নেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে আমাদের সেন্টার হচ্ছে 20 ডিগ্রি সাউথ। তো 20 ডিগ্রি সাউথের ওপরে কটা হবে, 1, 2, 3, 4, আর নিচে হবে 4টে। তাহলে আমরা যদি একদম মাঝ বরাবর বসাই, এটা হলো মাঝ বরাবর 1, 2, 3, 4। একই রকমভাবে নিচের দিকেও আমরা 4টে কেটে নেব, 1, 2, 3, আর 4। এই 4টে মান হয়ে গেল আমাদের।
তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা স্ট্রেট লাইন নিয়ে দিলাম, তারপর স্টেপ 3 মান দিয়ে এটাকে 4টে ভাগে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর আমাদের যেটা কাজ হবে, সেট স্কোয়ার দিয়ে এই প্রত্যেকটা লাইনকে আমরা টেনে নেব। তাহলে কি করবে, সেট স্কোয়ার ধরবে, সেট স্কোয়ারটাকে আগে স্ট্রেট লাইন করে নেবে ওপরের সঙ্গে ম্যাচ করিয়ে করে নেওয়ার পর আমরা কি করব, প্রত্যেকটা যে সরল রেখা আছে সেটাকে টেনে দেব। প্রথমে উপরেরটা টেনে নেবে, 1 2 তো আমাদের প্রত্যেকটা প্যারালাল যতগুলো ড্র করতে বলেছে ড্র করেছি। আমরা যদি দেখি তাহলে প্রথমে একদমে কত আছে, ওপর থেকে নিচ পর্যন্ত যতগুলো প্যারালাল আছে সবগুলো যদি দেখে না, প্রথমে হচ্ছে 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 60 সবগুলো হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই প্যারালালগুলোকে ডিভিশন করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, একই রকমভাবে এই যে আমরা ছকটা করেছি, সেই ছক থেকে মানগুলো, 0-র জন্য 0.73, এই মানটা অলরেডি আমাদের নেওয়া আছে কারণ আমরা কাটিং করেছি 0.73। তো সেই মানটার বসিয়ে এখানে তোমরা ছোট্ট করে প্যারালালগুলোর মানগুলো লিখে দেবে, তাহলে বুঝতে পারে। পরে এটা মুছে দেবে, কিন্তু এখন লিখে দেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা কত নম্বর প্যারালাল। 30, 40, 50 আর 60 হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যেটা মান আছে 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রির বরাবর এখানে বসাবো, একদম যেটা সেন্ট্রাল মেরিডিয়ান আর প্যারালালগুলো যেখানে কাট করেছে সেখানে বসাবো। বসিয়ে উভয় দিকে আমাদের কাটতে হবে যতগুলো মেরিডিয়ান আছে। তাহলে এটা হচ্ছে কি, আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান কোনটা, সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে এখানে 60 ডিগ্রি, কারণ 1 2 3, 1 2 3, তাহলে 60 ডিগ্রি হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। এই যে সেন্ট্রাল মেরিডিয়ান এইটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির রাইট হ্যান্ডে আছে 50, 40, 30 তিনটে, এবং লেফট হ্যান্ডেও আছে তিনটে। তাহলে আমি ওখানে বসিয়ে এই জিরো সোজাসুজি বসাবো, বসিয়ে 1 2 3, একই রকমভাবে এইদিকেও 1 2 এবং 3, তিনটে তিনটে করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা প্যারালাল যতগুলো আমাদের এই ছকে আছে, 0, 10 উত্তর এবং দক্ষিণ উভয় দিকেই কাটবো এই মানটা দিয়েই, 20 উভয় দিকেই এই 0.69 মানটা দিয়েই উভয় দিকে কাটাবো, অর্থাৎ 20 ডিগ্রি নর্থ এবং 20 ডিগ্রি সাউথ। এখানে যদিও দুটো আলাদা, কিন্তু এই মানটা দিয়েই হবে। ক্লিয়ার? 30, 40, 50, 60 একই রকমভাবে যতগুলো করে আছে তিনটে করে মেরিডিয়ান আমরা কেটে নেব। চলো এগুলো কেটে নিই। এখানে অবশ্যই কিন্তু মানগুলো চেঞ্জ হবে। 0 ডিগ্রির জন্য যে মান আছে সেই মান দিয়ে আমরা কেটেছি, 10 ডিগ্রির জন্য যে মান আছে সেই মান দিয়ে কাটবো, সেটা কিন্তু মাথায় রাখবে। ওই 0.73 দিয়ে হবে না, প্রত্যেকটা মান আলাদা হবে। হলো, এইভাবে আমরা তাহলে প্রত্যেকটা মান নিয়ে নেব, পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে তোমরা যত পারবে সূক্ষ্ম করে মান নেবে, কারণ আমরা যখন এটাকে যোগ করব প্রত্যেকটা লাইনকে, তখন কিন্তু এই যত ছোট মান নেবে তত সুবিধে। এটা হচ্ছে আমাদের কিছু ভুলগুলোকে শুধরানো যায়, মানে চুরি করার প্রসেস। তো সেই জন্য তোমরা ছোট ছোট মান নেবে। এবার আমাদের কি করতে হবে, এই মানগুলোকে প্রত্যেকটাকে ফ্রি হ্যান্ড স্কেল দিয়ে কিন্তু যোগ করা যাবে না, হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে যোগ করতে হবে। তো কিভাবে সেটা আমরা যোগ করব সেটা এবার দেখে নেব। কি করবে, এই যে সেন্ট্রাল মেরিডিয়ানের পাশে যে প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু, এই প্রথম বিন্দু বরাবর যতগুলো মান আছে, অর্থাৎ 10 থেকে একদম এদিকে 60 পর্যন্ত দক্ষিণ দিকে, প্রত্যেকটা মানকে হাতের সাহায্যে যোগ করবে। তো কিভাবে আমরা যোগ করবো একবার দেখে নাও। প্রথমে এরকম একটা শ্যাডো নিয়ে নিই, ওই বিন্দু থেকে ওই বিন্দু, ওই বিন্দু থেকে ওই বিন্দু, তাহলে তোমাদের এটা আঁকতে সুবিধা হবে। একই রকমভাবে এদিক থেকে এদিকে নিয়ে নেবে। এটা কিছুই নয়, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে, একদম ঘাবড়ার কিছু নেই। এটা প্র্যাকটিস করলে সুন্দরভাবে চলে আসবে। এইভাবে একই রকম এটা নিলাম, আবার এদিকে ঘুরিয়ে একই রকমভাবে নিয়ে নিন।
বা তোমাদের পরীক্ষায় অনেক সময় এই একটা কার্ভ পাওয়া যায়, স্কেল পাওয়া যায়, সেটা দিয়েও তোমরা যোগ করতে পারো, কিন্তু আমি প্রেফার করি হাত দিয়ে এটাকে যোগ করবেই হবে, প্রত্যেকটা যোগ করে নিতে হবে। হাত দিয়ে যোগ করলে তোমাদের সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি যাবে, আর এটা কয়েকবার প্র্যাকটিস করলেই তোমাদের অভ্যস্ত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা সবগুলো টেনে নিয়ে চলো। ওকে, দেখো দা এইভাবে ফ্রি হ্যান্ড কার্ভের মাধ্যমে আমাদের প্রজেকশনটা ড্র করতে হবে। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি একটা জিনিস তোমাদের বলি, দেখো এই জায়গাটাতে লক্ষ্য করো, এই জায়গাটাতে আমি ইচ্ছা করে এই লাইনের বাইরে নিয়েছি, ঠিক আছে? যদি তোমরা যদি ছোট, ছোট পয়েন্ট নাও, এটা যদি বড় করে নিতে তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যেত যে এইখানে তুমি ভুল করেছো। কিন্তু যদি ছোট নাও তাহলে আমি এই পয়েন্টটাকে একটু সরিয়ে দেবো। এইখানে পয়েন্ট করে দেবো। মানে চুরিটা হয়ে গেলে তার মানে বোঝাবে যে আমার এখানে পয়েন্টটা ছিল, এখানে নয়। সেই জন্য এই জন্য আমি বলি যে ছোট, ছোট করে নেবে। এটা একটা চুরির প্রসেস শিখিয়ে দিলাম, কিন্তু অবশ্যই করবে না। যদি না পারো তখন এটা অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু আগে বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে এবার আমাদের প্রজেকশনটা হয়ে গেল। এবার আমরা প্রত্যেকটা যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে সুন্দর করে মুছে দেবো। মুছে দিয়ে এর নামকরণ, ইন্ডেক্স এবং আরও যাবতীয় যা যা জিনিসগুলো প্রয়োজন সবগুলো আমরা করে নেব। ওকে, তো চলো মুছে নিই। ওকে, দেখো তাহলে আমরা মুছে নিয়েছি। এবার এখানে একটা জিনিস মনে রাখবো, মুছতে গিয়ে যেন একটা খাতা ছিঁড়ে যায়, সেটা মাথায় রাখবে। ধীরে ধীরে করে মুছবে। এই পার্টটা মুছে নাও। টোটাল প্রজেকশনটা আমাদের কমপ্লিট। এবার মুছে নেওয়ার পর আমাদের কি করতে হবে, একে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এর অলংকারগুলো পরিয়ে দেবো, গহনা যেগুলো আছে সেগুলো পরিয়ে দেবো। টাইটেল, ইন্ডেক্স, নামগুলো লিখে দেবো, সবগুলো কমপ্লিট করবো। ওকে, তাহলে নামগুলো কিভাবে লিখবে, এভাবে উভয় দিকেই লিখতে হবে। এদিকে আমরা কি জানি, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ এবং ফাইনালি 60 ডিগ্রি সাউথ। এদিকেও লিখে দেবে এবং মেরিডিয়ানগুলোও এখানে লিখে দেবে। মেরিডিয়ানগুলো যদি লিখি, 90 ডিগ্রি ওয়েস্ট, 80 ডিগ্রি, 70, 60, 50, 40 এবং 30 ডিগ্রি ওয়েস্ট। একইরকমভাবে ওপরের দিকেও আমরা লিখে দেবো। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই টাইটেলটা লিখে দেবো সাইনোসয়েডাল প্রজেকশন, এবং নিচের দিকে এখানে সুন্দর করে একটা বক্স করে এখানে করে দেবো ইন্ডেক্স, এদিকে করে দেবো আর, যেটা আমরা লিনিয়ার স্কেলের জন্য করি। করে এটাকে তোমরা ভরাট করে দেবে এবং ইন্ডেক্স এখানে লিখবো RF, ইন্টারভাল এবং এক্সটেনশন যেটা বলেছে। আর এদিকে লিনিয়ার স্কেলে যেটা করতে হয় সেটা তোমরা লিনিয়ার স্কেলে ক্যালকুলেশন করে এখানে লিখে দেবে কত হয়েছে। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটার মার্ক করে নেবে এবং সাইনোসয়েডাল প্রজেকশনের টাইটেল করবে। এই হয়ে গেল আমাদের সাইনোসয়েডাল প্রজেকশন। সুন্দরভাবে এবার বক্স করে নেবে, তাহলে খুব সুন্দর দেয়। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িং প্রসেস এবং মেথড, ক্যালকুলেশন সমস্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অন্যান্য যে প্রজেকশনগুলো আছে সেগুলো যদি সমস্যা হয় অবশ্যই দেখে নিই। আর একটা কথা, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।